নিয়ত আপনি যত ছোট করুন না কেন, কিন্তু কখনো আপনি মনে করবেন না এটা আমার ছোট্ট নিয়ত, এটা শয়তান আপনার উপর এমনভাবে ভর করেছে যে শয়তানি কাজ করতে 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 ভালো কাজ তখন আর ভালো লাগবে না। যদিও নিয়ত করবেন হয়তো বা আপনি বাস্তবায়ন করতে পারবেন না, তবে আপনাকে নিয়ত করার পরে এটাকে বাস্তবায়নের জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। ওই জায়গায় আপনাকে জিহাদ করতে হবে, ওই জায়গায় আপনাকে ফাইট করতে হবে। কার সঙ্গে? এই নফসের সঙ্গে, যে নফস আপনাকে বারবার মানে বাধা দিচ্ছে, যে নফস বলতেছে না তুমি যেও না, তোমার ঘুম মানে নষ্ট হয়ে যাচ্ছে, শরীর একটু খারাপ, এরকম বারবার আপনাকে আপনার ওপর বিজয় লাভ করবে শয়তান। আপনাকে সর্বপ্রথম যে ছোট্ট ছোট্ট পরিকল্পনা, এটাকে বাস্তবায়ন করতে হবে। এই পরিকল্পনা, ছোট্ট পরিকল্পনা, এটা যদি বাস্তবায়ন করেন তাহলে এর একটু ফজিলত রয়েছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল ওটাই যেটা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যেটা নিয়মিত করা হয় এবং যদিও পরিমাণ অল্প হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিকল্পনাকে ছোট্ট আকারে আমরা করি এবং এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আপনি শুধু নিয়ত করবেন আর আল্লাহর কাছে বলবেন আর বাস্তবায়ন করবেন না, এটা আল্লাহ চান না, এটা আল্লাহ রাসূলও চান না, ইসলামের বিধান এটা নয়। নিয়ত আপনি যত ছোট করুন না কেন, কিন্তু কখনো আপনি মনে করবেন না এটা আমার ছোট্ট নিয়ত, এটা আল্লাহ আমাকে কবুল করবেন কি করবেন না। অমুক ব্যক্তি এত ভালো কিছু করছেন কিন্তু আমি করতে পারছি না, এরকম চিন্তা আপনার করার দরকার নাই। আপনার নিয়তটা ছোট্ট করুন এবং এটাকে বাস্তবায়ন করুন, এটাই আল্লাহ চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আপনারা ওই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেটা আপনি নিয়মিত করবেন। আপনি প্রত্যেক দিন সালাত আদায় করছেন অথবা আপনি করতে পারছেন না, ফরজিয়াত আদায় করছেন, আপনি সুন্নাত নফল ওইভাবে আদায় করতে পারছেন না, আপনি আস্তে আস্তে একটু চেষ্টা করুন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন না, আপনি ছোট্ট একটা আয়াত শিখুন, এই আয়াতটা আপনি নিয়মিত পড়ুন, একটা সূরা আপনি নিয়মিত পড়ুন, এভাবে আপনি নিয়মিত আমল করুন, দেখবেন তখন শয়তান আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই আমলগুলিকে আপনি বাস্তবায়ন না করবেন, যে ইবাদত করতে চাচ্ছেন এটা যদি বাস্তবায়ন না করেন, ততক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে শুধু বারবার তাগিদ দিবে, শয়তান বিজয় লাভ করবে। অথচ আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব শয়তানকে বিজয়ী না করে নিজে বিজয়ী হতে হবে। আজকে নিজে বিজয়ী হওয়ার জন্য আমরা অনেক কিছু করছি, কিন্তু শয়তানের সঙ্গে ফাইট করে আমরা বিজয় হতে চাই না, এটা আমাদের বড় ব্যর্থতা। আসুন আমাদের পরিকল্পনাকে আমরা করি, নিয়ত ভালো, ছোট্ট ছোট্ট ভালো ভালো পরিকল্পনা করি এবং এটাকে বাস্তবায়ন করি। নিয়ত করা সহজ, বাস্তবায়ন করে কঠিন, মনে রাখবেন। আপনি নিয়ত করবেন, এই নিয়তটাকে বাস্তবায়ন করা কঠিন হবে, কারণ শয়তান চাইবে না যে আপনি এই নিয়তটা এটা আপনি পরিপূর্ণ করুন বা এটা বাস্তবায়ন করুন, তবে আপনাকে করতে হবে। এটাই আল্লাহর কাছে এই আমলটা সবচেয়ে বেশি ঠিক কেন জানেন? আপনার ফাইট হচ্ছে তখন শয়তানের সঙ্গে।